আসসালামু আলাইকুম। আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। প্রতি শুক্রবার আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ব্যাংক ম্যাথ প্রত্যাশীদের জন্য অর্থাৎ ব্যাংক জব প্রত্যাশীদের জন্য ম্যাথ ক্লাস অনুষ্ঠিত হয়। এটি টোটালি একটি ফ্রি একটি কোর্স। আজকে আমাদের লেকচার 7। ইতিপূর্বে 6টি লেকচার অনুষ্ঠিত হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সর্বমোট আমাদের প্ল্যান অনুযায়ী মোট 16টি লেকচার অনুষ্ঠিত হবে। এটি প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে বোর্ড অ্যান্ড স্ট্রিম পার্ট 1, স্রোত ও নৌকার অঙ্কের পর্ব 1। এই চ্যাপ্টারটা বেশ বড় এবং এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা দুটি পর্ব সাজিয়েছি বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে। তো চলুন, বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক বোঝার ক্ষেত্রে আমরা কয়েকটি টার্মিনোলজি বা ফর্মুলা বোঝার চেষ্টা করি। এই চার্টটি যদি আপনারা বুঝতে পারেন, আপনার সামনে একটি চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টটি যদি আপনারা বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের বোর্ড অ্যান্ড স্ট্রিমের 50 to 60% প্রবলেম ইজিলি সলভ করতে পারবেন বা বুঝে যাবেন। তো চলুন শুরু করছি। অর্থাৎ ইংরেজি ম্যাথের ক্ষেত্রে আমাদের টার্মিনোলজিগুলো বোঝা বা টার্ম অ্যান্ড কন্ডিশন প্লাস টার্মিনোলজিগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি স্রোতের অনুকূল প্রতিকূল নামে কিছু টার্ম থাকে, যেগুলো স্রোতের প্রতিকূল ইংরেজিতে বলা হয় আপ স্ট্রিম অথবা অ্যাগেনস্ট দ্য কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে স্রোত, এই স্রোতের বিপরীতে যদি যাই সেক্ষেত্রে অ্যাগেনস্ট দ্য কারেন্ট বলা হবে, যার বাংলা হচ্ছে প্রতিকূল। আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। স্রোত মানে হচ্ছে কারেন্ট বা স্ট্রিম। কারেন্ট বা স্ট্রিম হলো এর বাংলা হলো স্রোত। স্থির পানি বা স্থির পানি, যেই পানিতে কোনো স্রোত থাকে না, যেমন পুকুরের পানি যদি বলি, পুকুরের পানি, দিঘির পানি, এখানে সাধারণত কি থাকে না, স্রোত থাকে না। এগুলোকে বলা হয় স্টিল পানি বা স্টিল ওয়াটার। এখানে সেম আস স্রোত, এটা দুইবার নিয়েছি আমরা ফর্মুলাটা সাজানোর জন্য। স্রোত, কারেন্ট, স্ট্রিম। স্রোতের অনুকূল হচ্ছে যেদিকে স্রোতটি যায়, অর্থাৎ এ পয়েন্ট থেকে যদি স্রোত বি পয়েন্টের দিকে যায়, এটা হলো স্রোতের অনুকূল। বি আছে স্রোতের অনুকূলে, এ আছে স্রোতের প্রতিকূলে, এরকম আর কি বিষয়টা। আমাদের লেকচারটা একটু বড় হবে, যাদের সময় নেই তারা পরবর্তীতে দেখতে পারেন। যাদের সময় আছে, লেকচারটা সময় না নিয়ে দেখলে আসলে কিছুই বুঝবেন না। স্রোতের অনুকূলের ইংরেজি হচ্ছে ডাউন স্ট্রিম অথবা উইথ দ্য কারেন্ট। আমরা দেখুন কয়েকটি লেটার নিয়েছি। স্টিল ওয়াটারকে আমরা ধরেছি এ, স্রোতকে ধরেছি স্রোত বি। এখানেও এই কলাম এবং এই কলামটা সেম, আসলে এটাও স্রোত, এটাও স্রোত, এটা বি, এটা বি। এবার যদি আমরা দেখুন স্রোতের প্রতিকূল বের করতে যাই বা আপস্ট্রিম বের করতে যাই, সেক্ষেত্রে এ মাইনাস বি হবে। অর্থাৎ স্রোতের প্রতিকূল হবে কি, এ মাইনাস বি। স্টিল ওয়াটার বা স্থির পানি থেকে স্রোতটা যদি আমরা বিয়োগ দিই, তাহলে সেক্ষেত্রে হবে এ মাইনাস বি। এ মাইনাস বি যদি আমরা বের করি তাহলে পাবো প্রতিকূল। আর স্রোতের অনুকূল যদি বের করি আমরা, সেই ক্ষেত্রে কী করতে হবে, এ প্লাস বি। এটা কেমন হয়, কী জন্য হয়, সেটা আমরা দেখাই দিচ্ছি। ধরুন পুকুর পানিতে একজন নৌকা চালাইতে পারে ঘন্টায় 6 কিলোমিটার বেগে, পুকুরের পানিতে যেখানে কোনো স্রোত নাই। তার মানে এখানে শুধু নৌকার বেগটাই কি 6 কিলোমিটার। নৌকার বেগ কি 6 কিলোমিটার। এবার যদি সেই নৌকাটাই স্রোতের অনুকূলে চালায়, অর্থাৎ নদীতে নামাইলো সেই নৌকাটাই, এখন স্রোত যেদিকে যাইতেছে সেদিকে চালাইলো, তাহলে কি হবে, নৌকার বেগ কিন্তু 6 কিলোমিটারই থাকবে। এখানে স্রোতের বেগ যদি হয় আবার 2 কিলোমিটার, স্রোতের যদি বেগ হয় 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার, তাহলে নৌকাটা আসলে কত কিলোমিটার বেগে চলবে? নৌকার বেগ আছে 6 কিলোমিটার এবং ওদিকেই স্রোত যাইতেছে, তাহলে আরও 2 কিলোমিটার বেড়ে যাবে না? তাহলে এর সাথে বি যদি যোগ করি, তাহলে ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলের বেগ পাবো কত, 6 2 8, 6 যোগ 2 সমান সমান 8 কিলোমিটার। তার মানে অনুকূলে যদি যায়, তাহলে আমাদের স্রোতের অনুকূলে যদি যায়, তাহলে আমাদের কি হবে, গতিবেগ হয়ে যাবে 8 কিলোমিটার। এই জন্য এ প্লাস বি। এবার যদি দেখুন স্রোতের প্রতিকূলে যায়, তাহলে কি হবে, স্রোতের প্রতিকূলে যদি আমরা যাই, তাহলে নৌকার বেগ কী ছিল, পুকুরে যেটা থাকবে নদীতে তো একই থাকবে। স্রোতের প্রতিকূল মানে কি, স্রোত যেদিকে আসতেছে বিপরীত দিকে যাব আমরা। অর্থাৎ এ পয়েন্ট থেকে স্রোত তো সবসময় নিচের দিকে যায়, বি পয়েন্টে আসতেছে। এবার আমরা কি করব, এই বি পয়েন্ট থেকে যদি এর দিকে যাই, তাহলে স্রোতের প্রতিকূল না, স্রোতটা ঠেলে আমাদের ক্রস করে যাইতে হবে না? তাহলে দেখুন তো,
নদীর পানিতে নৌকার বেগ 6 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে গেলে আমাদের নৌকার বেগ কত কিলোমিটার হবে? 6 কিলোমিটার থাকবে, কিন্তু স্রোত যে আবার 2 কিলোমিটার আমাদের পিছনে নিয়ে নেওয়া যাইতেছে। এই স্রোতটা তো আমরা তো স্রোতের বিপরীত দিকে যাইতেছি। নৌকার বেগ 6 কিলোমিটার আছে, কিন্তু স্রোত আমাদের আবার কি করতেছে? 2 কিলোমিটার ঠেলে নিয়ে আসতেছে। তার মানে এখান থেকে স্রোতটা বিয়োগ দিলে আমরা যেটা পাবো সেটাই হলো আমাদের স্রোতের প্রতিকূলের গতি, নৌকার গতি। তাহলে 4 কিলোমিটার। বুঝতে পারছেন কিনা? এই জন্য আমাদের স্রোতের প্রতিকূলের কি হলো, সবসময় স্টিল ওয়াটার থেকে আমাদের বিয়োগ হবে। এটা স্টিল ওয়াটার থেকে, স্টিল ওয়াটারের সাথে হয় স্রোত যোগ হবে, তাহলে অনুকূল বের হবে, অথবা স্টিল ওয়াটারের সাথেই আমাদের কি করতে হবে? স্রোত বিয়োগ করতে হবে। তাহলে প্রতিকূল বা আপ স্ট্রিমের রেটটা আমরা পেয়ে যাব। এটা বুঝতে পারছি কিনা? যদি বুঝতে পারি তাহলে আমাদের অনেক সমস্যাই সমাধান হয়ে গেল। তো দেখুন, পরের ম্যাথটা আমরা ঠিক এটা এই চার্টে বসাই যদি করি, তাহলে আমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরের ম্যাথে কি বলছে দেখি, আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। এ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম 6 কিলোমিটার পার আওয়ার, আপ স্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার, হিজ স্পিড ইন স্টিল ওয়াটার। এর আগে দেখুন আরও দু একটা সূত্র নিয়ে আলোচনা করে আসি আমরা। আর দু একটা সূত্র নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। ধরুন নৌকার বেগ ঘন্টায় 1 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, এবং স্রোতের বেগ b কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখুন তো, স্রোতের অনুকূলে যদি আমরা যাই তাহলে নৌকার বেগ কত হয়ে যাবে? স্রোত যেদিকে যায় আমরা কিন্তু একটু আগে চার্টে পড়ছি, এবার আমরা বাস্তবে লিখে সূত্র যেভাবে বইতে বলা থাকে সেইভাবে বোঝার চেষ্টা করি। তাহলে যদি স্রোতের অনুকূলে যাই তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ বেড়ে যাবে। স্রোতের অনুকূলে যদি যাই, অনুকূলে নৌকার বেগ কত হবে? তাহলে a প্লাস বি, অর্থাৎ এখানে স্রোতের বেগ যোগ হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। এবার দেখুন তো, যদি আমরা প্রতিকূলে যাই, স্রোতের প্রতিকূলে যাই, সেই ক্ষেত্রে নৌকার বেগ কত হবে? প্রতিকূলে যদি যাই তাহলে স্থির পানিতে নৌকার বেগ যত, সেখান থেকে স্রোত বিয়োগ হয়ে যাবে। তার মানে a মাইনাস বি কিলোমিটার পার আওয়ার। এই দুইটা সূত্র কে বুঝেন নাই? এই দুইটা সূত্র যদি বুঝে থাকেন তাহলে আমরা পরের সূত্রে এবার চলে যাব আমরা। তাহলে আমরা যদি আমাদের স্থির পানিতে নৌকার বেগ 1 কিলোমিটার থাকে এবং স্রোতের বেগ যদি থাকে 2 কিলোমিটার, তাহলে অনুকূলে গেলে আমাদের কি হবে? এই দুইটা যোগ হয়ে যাবে, আর প্রতিকূলে গেলে এই দুইটা বিয়োগ হয়ে যাবে। এই জাস্ট এই সিম্পল বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা আরেকটা সূত্র দেখব। স্থির পানিতে নৌকার বেগ আমরা কিভাবে বের করব? স্থির পানিতে নৌকার বেগ, তাহলে দেখুন, স্থির পানি ইংলিশে লিখি আমরা রেট ইন স্টিল ওয়াটার, এখানে কি করতে হবে? ফর্মুলাটা আমরা সাজাই। ফর্মুলাটা হচ্ছে রেট উইথ দ্য কারেন্ট, কারেন্ট যোগ রেট against the current, এই দুইটা যোগ করে দেব, 2 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ স্রোতের অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ, আমরা যদি বাংলায় বলি, স্রোতের অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগটা যোগ করব, 2টা যোগ করব, 2 দিয়ে ভাগ করে দেব। এবার যদি আমরা কি করতে চাই, কারেন্টের গতিবেগ বের করতে চাই, স্রোতের গতিবেগ যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? সিম্পল, দেখুন, রেট অফ কারেন্ট, তাহলে কি করতে হবে? এই দুটাকেই বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো আমরা? রেট উইথ দ্য কারেন্ট যোগ রেট against the current,
CURRENT, কারেন্ট ডিভাইডেড বাই 2। এই দুইটা সূত্র এবং প্রথম দুইটা সূত্র, এই চারটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের 80% প্রবলেম সলভ হয়ে যাবে খুব সিম্পলি। এই চারটা সূত্র যারা লেখার চেষ্টা করছেন লিখে নেন দ্রুত। এবার আমরা যদি প্রবলেমে যাই, দেখুন কত ইজিলি আমরা যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবো। এখানে বলা আছে 1 নম্বর সমস্যায়, দেখুন এ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে কি উইথ দ্য কারেন্ট 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, এবং আপ স্ট্রিম মানে কি অ্যাগেন্স্ট দ্য কারেন্ট 2 কিলোমিটার যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। হিজ স্পিড ইন স্টিল ওয়াটার, তাহলে কি করতে হবে? এটা কোন সূত্রে যাবে দেখেন তো। স্টিল ওয়াটারের সূত্র কি ছিল? 1 নম্বর সূত্র। স্টিল ওয়াটারের সূত্র ছিল, স্টিল ওয়াটার সমান সমান কি ছিল আমাদের? রেট উইথ দ্য কারেন্ট। রেট উইথ দ্য কারেন্ট মানে কি ডাউন স্ট্রিম, রেট উইথ দ্য কারেন্ট যোগ রেট অ্যাগেন্স্ট দ্য কারেন্ট মানে আপ স্ট্রিম। রেট অ্যাগেন্সট দ্য কারেন্ট ডিভাইডেড বাই 2, এটা সূত্র ছিল। তাহলে সূত্র বসাই দিই। এখানে ছিল 6 যোগ 2 ডিভাইডেড বাই 2 সমান সমান কত হবে? 8/2 সমান সমান 4। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। এটা কি আমাদের কি পাইলাম? স্টিল ওয়াটারের গতিবেগ আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলুন তো এটা আমরা আরেকভাবে সলভ করতে পারি কিনা। এটা আমরা আরেকভাবে সলভ করতে পারি। আমাদের উত্তর হয়েছে কি 4 কিলোমিটার, এ নাম্বার উত্তর হয়েছে। আরেকভাবে কীভাবে সলভ করতে পারি? আমরা যে বক্সটা বানাইছিলাম না, বক্সে কি ছিল? 5টা ঘর ছিল না বক্সে? 2 3 4 5। তো মাঝে কি ছিল? স্টিল ওয়াটার। এখানে ছিল কারেন্ট বা স্রোত, এখানে ছিল কারেন্ট বা স্রোত, এখানে ছিল ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূল, এখানে ছিল আপ স্ট্রিম। এখানে দেখুন আপ স্ট্রিমের গতিবেগ আছে 6, এখানে ডাউন স্ট্রিমের গতিবেগ আছে কত? 2। তাহলে এটা দেখুন তো, স্টিল ওয়াটারের সাথে কারেন্ট যখন যোগ করছি তখন হয়েছে আমাদের কত? সরি, আমরা ভ্যালুটা উল্টো বসাইছি। ডাউন স্ট্রিম হলো 2, আপ স্ট্রিম হলো 2, ডাউন স্ট্রিম হচ্ছে 6। তাহলে স্টিল ওয়াটার এই যে প্লাস বি হয়েছিল, এটা বি ছিল, এটা বি ছিল। তাহলে এই দুইটাকে যদি যোগ করি তাহলে পাইছি এইটা, আবার এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে পাইছি এইটা। তাহলে আমরা কি করতে পারি দেখুন তো, এইটার মধ্যে কি আছে? এ প্লাস, এইটার মধ্যে আছে এ মাইনাস বি, এটার মধ্যে আছে এ প্লাস বি। তাহলে আমাদের বের করতে হবে কি? এ। তাহলে এ প্লাস বি সমান সমান ছিল 6, এ মাইনাস বি সমান সমান ছিল 2। তাহলে আমাদের বের করতে হবে কি? এ। তাহলে দুইটা যোগ করে দেই, দুইটা যোগ করে দিলে এটা এটা কাটা, তাহলে 2a সমান সমান 8, এ সমান সমান 4। এই যে আমাদের এই মাঝে স্টিল ওয়াটার হয়ে যাবে তাহলে 4। দুইভাবেই অঙ্কটা সলভ করা যায় আসলে। প্রথম যে আমি বক্সের মাধ্যমে যে চার্টটা দেখাইছি, ওই চার্টটিও যদি আপনারা বুঝতে পারেন তাহলে এইভাবে অঙ্কটা ইজিলি সলভ করা যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। সরি, 2 নম্বর অঙ্কটা নিচেই রয়েছে। 2 নম্বর অঙ্কে কি বলা আছে দেখুন, এ ম্যান ক্যান রো আপ স্টিম 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ডাউন স্ট্রিম 13 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ দ্য স্টিম মানে কারেন্টের গতিবেগ চাইছে। কারেন্টের গতিবেগে কি হবে? আপ স্টিম, তাহলে এ মাইনাস বি হবে না? এ মাইনাস বির সূত্র ছিল না আমাদের? এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ উইথ দ্য কারেন্ট মানে হচ্ছে ডাউন স্ট্রিম, অ্যাগেন্স্ট দ্য কারেন্ট মানে হচ্ছে আপ স্ট্রিম। দুইটা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে, দুইটা ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? ভেলোসিটি অফ কারেন্ট বা স্পিড অফ কারেন্ট বা স্পিড অফ স্টিম বের হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? আমি যে 4টা সূত্র দিয়েছিলাম ওই বক্সের পরে, ওই 4টা সূত্রের শেষের সূত্রটা এখানে। তাহলে আমাদের কি করতে হবে? স্পিড অফ স্ট্রিম। তাহলে প্রথম হলো ডাউন স্ট্রিম রেট, ডিতে ডাউন, এসে স্ট্রিম, ডাউন স্ট্রিম রেট যোগ আপ স্ট্রিম রেট, আপ স্ট্রিম রেট বাই 2 সমান সমান। তাহলে ডাউন স্ট্রিম রেট ছিল কত? 13, আপ স্ট্রিম রেট কত? 8। সরি ভুল হয়েছে, এটা বিয়োগ হবে আর কি, স্টিল ওয়াটারের ক্ষেত্রে যোগ হবে, তো বিয়োগ হবে। তাহলে আমাদের ডাউন স্ট্রিম ছিল 13
আপ স্ট্রিম হলো 8 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কি হয় 8 থেকে 13 গেলে থাকে 5 ভাগ 2 সমান সমান কত হয় 2.5। তাহলে 2.5 কোথায় আছে, বি নম্বর আছে, 2.5ই উত্তর। বোঝা গেছে কিনা? অর্থাৎ এটা হলো 4 নম্বর সূত্র ছিল, 4টা সূত্র 4 নম্বর সূত্র। আমাদের যদি স্টিল ওয়াটার বের করতে হলো তো সেক্ষেত্রে এখানে যোগ হইতো। হ্যাঁ, এখানে বলা হয়েছে কারেন্টের, অর্থাৎ স্পিড অফ দ্য কারেন্ট বা স্পিড অফ দ্য স্টিম। স্টিম আর কারেন্ট কিন্তু সিনোনিমাস, দুইটা সিনোনিমাস। হ্যাঁ, দুইটার পরিবর্তে যে কোনো একটাই বসতে পারে, দুইটা সিনোনিমাস। তাহলে চলুন আমরা পরের ম্যাথে চলে যাই। 3 নম্বর ম্যাথে বলা আছে দেখুন, if a person rows 15 kilometer upstream and 71 kilometer downstream, taking time 3 hours is time, then the speed of the steam. এখানে বলা আছে সে স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার যায় এবং অনুকূলে যায় 21 কিলোমিটার, প্রত্যেক ক্ষেত্রেই তার 3 ঘন্টা করে সময় লাগে। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে আমরা কি করতে পারবো, আপস্ট্রিম রেটটা বের করে ফেলি। যেহেতু দেখেন 3 ঘন্টা 15 কিলোমিটার যায়, তাহলে আপস্ট্রিম রেট বলতে ঘন্টায় আর কি, ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা বের করে ফেলবো। তাহলে 15 যায় 3 কিলোমিটারে, 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার, 5 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। ডাউন স্ট্রিম রেট ডাউন স্ট্রিমে সে 3 ঘন্টা যায় 21 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 7 কিলোমিটার। 7 কিলোমিটার। এবার বলছে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ আমরা কি করব, কি সূত্র, ডাউন স্ট্রিম রেট মাইনাস আপ স্ট্রিম রেট ডিভাইডেড বাই 2, সিম্পল হিসাব। তাহলে আমরা কি করব, এখানে স্পিড অফ স্ট্রিম সমান সমান ডাউন স্পিড রেট বিয়োগ আপ স্ট্রিম রেট বাই 2। তো এবার ভ্যালুগুলো বসাই দেন। দেখুন ডাউন স্ট্রিম রেট আমরা কত পাইছি 7, আপ স্ট্রিম রেট কত পাইছি 5, তাহলে ভ্যালু আমরা বসাই দেই। 7 - 5 ডিভাইডেড বাই 2 সমান সমান 2/2 সমান সমান 1। তাহলে আমাদের স্পিড অফ দ্য কারেন্ট কত 1। 3 নম্বর উত্তর কত হবে 1 হবে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। এবার আমরা চলে যাই পরের ম্যাথে। দেখুন 4 নম্বর ম্যাথে বলা আছে, এ ম্যান রোজ 13 কিলোমিটার আপস্ট্রিম ইন 5 hours, অলসো 28 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 5 hours. ভেলোসিটি অফ দ্য কারেন্ট, ভেলোসিটি মানে হলো গতি। হ্যাঁ, তাহলে স্রোতের গতি কত আর কি, স্পিডের সিনোনিম হচ্ছে ভেলোসিটি, স্পিড স্পিড। তাহলে 13 কিলোমিটার সে যায় কয় ঘন্টায় 5 ঘন্টায়, আবার 28 কিলোমিটারও যায় 5 ঘন্টায়। তাহলে আমরা আপস্ট্রিম রেট বের করে ফেলি। আপস্ট্রিম রেট কত 13/5। ডাউন স্ট্রিম রেট কত, ডাউন স্ট্রিম রেট 28/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কি হবে, এবারে যদি আমরা ভেলোসিটি বের করতে যাই তাহলে দুইটা কি করতে হবে, বিয়োগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট বা ভেলোসিটি অফ দ্য কারেন্ট কি হবে, ভেলোসিটি অফ দ্য কারেন্ট সমান সমান হাফ ইন্টু, যেহেতু এটা ভগ্নাংশ আছে এই জন্য আমরা হাফ নিয়ে নেই, হাফ ইন্টু 28/5 মাইনাস 13/5। তো দেখুন এই ভগ্নাংশটা ইজিলি আমরা সলভ করে ফেলি। হাফ, দুটার লসাগু কত 5, তাহলে 28 মাইনাস 13, হাফ ইন্টু 15/5। তাহলে কত হয় দেখুন তো, 3 নিচে আছে 2, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1.5, তার মানে 1.5 কিলোমিটার পার আওয়ার। তো 1.5 কোথায় আছে দেখি, অপশন আছে কিনা 1.5, হ্যাঁ এ নাম্বারে রয়েছে 1.5। তাহলে আমাদের উত্তর হবে কত 1.5। যদি আমাদের ওই প্রথম চার্টটা একবারে শুরুতে আমি যে চার্টটা দিয়েছি এবং চার্টে যে এক্সপ্লেনেশনগুলো করেছি এবং চারটা যে সূত্র দিয়েছি
এই চারটা সূত্র এবং প্রথমে চারটা আপনি যদি বুঝে থাকেন তাহলে সবগুলো অঙ্ক আপনি ইজিলি করতে পারবেন, কোনোই প্যারা নেই। একেবারে বাংলা ম্যাথ যদি আপনি পারেন, ইংলিশ ম্যাথ অবশ্যই পারবেন আপনি। তো 5 নম্বর ম্যাথে চলে যাই। এ ম্যান রোজ অ্যাট 6 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। দেখুন উনি কিন্তু স্টিল ওয়াটারে মানে পুকুরের পানিতে, যেখানে কোনো স্রোত নাই, সেখানে 6 কিলোমিটার গতিতে চলতে পারে এবং 4.5 কিলোমিটার অ্যাগেন্স্ট দ্য কারেন্ট। 4.5 কিলোমিটার যায় সে অ্যাগেন্স্ট দ্য কারেন্ট। হিজ রেট উইথ দ্য কারেন্ট। তাহলে আমরা ধরি তার কারেন্টের গতি বের করতে হবে। কারেন্টের গতি ধরি এক্স। লেট দ্য স্পিড অফ দ্য কারেন্ট, স্পিড অফ দ্য কারেন্ট এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে কি হবে? তাহলে স্রোতের প্রতিকূলে যদি যাইতে চাই, আপস্ট্রিম রেট, আপস্ট্রিম রেট কি হবে? স্টিল ওয়াটারে যে গতিবেগ তার সাথে মাইনাস করতে হবে এক্স। তাহলে স্টিল ওয়াটারের গতিবেগ ছিল কি 6 মাইনাস এক্স সমান সমান আমরা আপস্ট্রিম রেটে যে অ্যাগেন্স্ট দ্য কারেন্ট বলা আছে 4.5। তাহলে দেখুন তো কত হয়? এক্স সমান সমান হয় 1.5। তাহলে স্রোতের গতিবেগ কত পাইলাম? 1.5 পেলাম আমরা স্রোতের গতিবেগ এক্স। এখানে বলছে হিস রেট অ্যালং দ্য কারেন্ট, মানে ডাউন স্ট্রিমে আর কি, অর্থাৎ স্রোতের অনুকূলে তার গতিবেগ কত হবে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে? স্রোতের অনুকূলে গতিবেগ হবে স্টিল ওয়াটার আর হলো স্রোতের যে স্পিড সেটা যোগ হবে। তাহলে রেট ডাউন স্ট্রিম সমান সমান কী হবে? 6 প্লাস 1.5 সমান সমান 7.5 কিলোমিটার পার আওয়ার। শেষ অঙ্ক। 7.5 কোথায় আছে? বি নাম্বারে রয়েছে। তাহলে আমাদের বি নাম্বারই কারেক্ট উত্তর। আশা করি বুঝতে পারছেন। আমি অনেক স্লো যাচ্ছি, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন যে এত বোঝানোর কি দরকার আছে। আসলে সবাই আপনাদের মতো ব্রিলিয়ান্ট না, সবার বোঝার ক্ষমতা একই রকম না। এই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি যাতে করে দুর্বল স্টুডেন্টরাও বুঝতে পারেন। 6 নম্বর অঙ্কে কী বলেছে? ইফ আ বোট গো 7 কিলোমিটার আপ স্ট্রিম মানে কি? স্রোতের প্রতিকূল, যায় 42 মিনিটে। স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার যদি হয়, তাহলে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তাহলে দেখুন এটা 42 মিনিটে দিছে একটু ঝামেলায় ফেলানোর জন্য। এটাকে আপনাকে কনভার্ট করে 1 ঘন্টায় নিয়ে যেতে হবে, যেহেতু আমাদের ঘন্টার সাথেই সব কিছু। তাহলে যদি 42 মিনিটে যায় 7 কিলোমিটার, 1 মিনিটে যাবে কত কিলোমিটার? 7/42 60 মিনিটে যাবে এত, 6 10। তাহলে দেখুন আমরা বলতে পারি আপ স্ট্রিম রেট হলো 10 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা বের করে ফেললাম। এটা মুছে দিই, আপনারা লিখে নিন পজ করে। তাহলে আপ স্ট্রিম রেট আপস্ট্রিম রেট কত? 10 কিলোমিটার পার আওয়ার। এখানে বলছে কারেন্টের গতিবেগ বা স্পিড অফ স্টিম, স্পিড অফ স্টিম 3 কিলোমিটার। 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কি বলছে? স্টিল ওয়াটারে আমাদের স্রোতের গতিবেগ কত? তাহলে দেখুন তো স্টিল ওয়াটারের ক্ষেত্রে আমরা কি করতে আপ স্ট্রিমের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? স্টিল ওয়াটার থেকে মাইনাস করা হয়েছে কত? 3। স্রোতটাকে মাইনাস করার পরে আমরা কি পাইছি? স্টিল ওয়াটার থেকে যদি স্রোত মাইনাস করি তাহলে পাই আপ স্ট্রিম, স্টিল ওয়াটারের সাথে যদি স্রোত যোগ করি তাহলে পাই ডাউন স্ট্রিম। তাহলে আমাদের স্টিল ওয়াটার কী হবে? স্টিল ওয়াটার সিম্পল হিসাব, আমাদের আগের যে সূত্রটা দিয়েছিলাম সূত্রটা জাস্ট উল্টে দিতে হবে আর কি। আপ স্ট্রিম রেট যোগ স্পিড অফ দ্য স্ট্রিম তাহলে 10 যোগ 3 সমান সমান 13 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছি কিনা? সূত্রে যে 4টা সূত্র দিয়েছিলাম সেটা প্রথম সূত্রটাই সম্ভবত ওটা উল্টাই দিলেই হয়ে গেল আর কি। আশা করি সবাই বুঝতে পারছি। 13 কিলোমিটার কোথায় আছে? 6 নম্বরে রয়েছে, অথবা বক্সে বসাবে আপনি পারবেন। আমাদের যে শুরুতে যে চার্টটা রয়েছে, চার্টে যদি আপনারা এই ভ্যালুগুলো বসান তাহলে আমাদের কি হয়ে যাবে? স্টিল ওয়াটারের ইয়েটা বের হয়ে যাবে। আমি বক্সটা এখানে দিয়ে দিই, দাঁড়ান এই অঙ্কটা সাজাই দিই বক্সে।
বক্স ছিল এরকম, এটা ছিল ডাউন স্ট্রিম, শর্টকাটে লিখি ডি এস আর মানে ডাউন স্ট্রিম রেট। হ্যাঁ, এটা ছিল কারেন্ট, এটা হলো স্টিল মানে স্টিল ওয়াটার, এটাও কারেন্ট, এটা হলো আপ স্ট্রিম রেট। ঠিক আছে, তাহলে এখানে দেখুন তো আমাদের কি বলা আছে, আপ স্ট্রিম রেট 10 কিলোমিটার দেওয়া আছে, অর্থাৎ 42 মিনিট দেওয়া ছিল, এটা আমরা 60 মিনিটে নিয়ে গেলাম, সেটা হলো 10 কিলোমিটার। আর কারেন্টের গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে দেখুন তো এটার ভ্যালু আছে 10, এটা আছে 3, এটা 3, মানে কারেন্ট দুইটাই তো কারেন্ট। এবার আমাদের বের করতে হবে কি স্টিল ওয়াটার। তাহলে এটার ভ্যালু ছিল, এটা হলো এ, এটা হলো বি, এটা বি। তাহলে আমাদের আপ স্ট্রিম রেট কী ছিল, এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে আমাদের দেখুন তো এ থেকে যদি বি বিয়োগ করি, হ্যাঁ, তারপর যদি হয় 10, তাহলে 10-এর সাথে যদি আমরা বিটা যোগ করে দেই, তাহলে আমরা এ পেয়ে যাব না? বুঝতে পারছেন কিনা? যে 10 হয়েছে কি এ মাইনাস বির ভ্যালু, এ মাইনাস বি সমান সমান হয়েছে 10। তাহলে এবার আমাদের এর ভ্যালু বের করতে যাব। তাহলে এ ভ্যালু বের করতে হলে কী করতে হবে, উভয় পক্ষে বিটা যোগ করে দিতে হবে না, এ মাইনাস বি। এবার বি এখান থেকে আমাদের বাদ দিতে হবে, তাহলে এখানে মাইনাস বি আছে, এখানে প্লাস বি করতে হবে না? তাহলে এই পাশেও প্লাস বি করতে হবে না, প্লাস বি। তাহলে এই বিতে বিতে কাটা গেল, তার মানে এই পাশে থাকলো এ। এখানে বির ভ্যালুটা কত ছিল, বির ভ্যালু ছিল 3, তার মানে 10 যোগ 3 সমান সমান 13 কিলোমিটার পার আওয়ার। এটা হবে 13 কিলোমিটার। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। এরপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে, আপনাকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এবার 7 নম্বর ম্যাথে চলে যাই আমরা। 7 নম্বর ম্যাথে বলা আছে এ ম্যান ক্যান রো অ্যাবাউট 10 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে পুকুরের পানি বা ডোবার পানিতে সে 10 কিলোমিটার গতিতে নৌকা চালাতে পারে। স্পিড অফ দ্য স্টিম 6 কিলোমিটার। তার স্রোতের গতিবেগ ছিল 6 কিলোমিটার। দ্য টাইম টেকেন টু রো আ ডিস্টেন্স 18 কিলোমিটার ডাউন স্ট্রিম। অর্থাৎ স্রোতের অনুকূলে তার 80 কিলোমিটার যাইতে কয় ঘন্টা সময় লাগবে? খুবই সিম্পল একটা অঙ্ক। তাহলে স্রোতের অনুকূল মানে কি, নৌকার বেগ যোগ হবে স্রোতের বেগ, তার মানে 10 যোগ 6 সমান সমান 16 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি যায় 16 কিলোমিটার, 80 কিলোমিটার যাবে কয় ঘন্টায়? 16 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় এত ঘন্টায়, 80 কিলোমিটার যাবে কয় ঘন্টায়? 5 16 80, 5 ঘন্টায়। খুবই সিম্পল, একবারে দেখা মাত্রই উত্তর করে দিতে পারবেন, বিফর বাংলাদেশ উত্তর। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। ম্যাথটা হচ্ছে 8 নম্বর ম্যাথ। এ ম্যানস রেট উইথ দ্য কারেন্ট মানে স্রোতের অনুকূল, উইথ দ্য কারেন্ট মানে কি ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূল 11 কিলোমিটার। তারপর বলা আছে রেট অফ দ্য কারেন্ট এত কিলোমিটার। তাহলে আমাদের রেট অফ দ্য কারেন্ট যদি এত কিলোমিটার হয়, তাহলে রেট অ্যাগেন্স্ট দ্য কারেন্ট কত হবে দেখুন তো। এটা স্রোতের অনুকূল, তার মানে এটার মধ্যে স্রোত আছে, স্টিল ওয়াটারও আছে, মানে তাহলে এখান থেকে যদি স্রোত প্রথম বাদ দিই তাহলে আমরা কি পাবো? স্টিল ওয়াটার পাবো। 11 থেকে যদি আপনি 1.5 বাদ দেন তাহলে পাবো স্টিল ওয়াটার, তাহলে হয় 9.5। এটা স্টিল ওয়াটার। হ্যাঁ, তাহলে আবার এখান থেকে যদি এবার স্টিল ওয়াটার, এবার যদি স্রোতের প্রতিকূলে যাইতে চায় অ্যাগেন্স্ট দ্য কারেন্ট, তাহলে স্রোতকে আবার মাইনাস করে দিতে হবে না? স্রোত অর্থাৎ আমি ঘন্টায় যাবো 9.5 কিলোমিটার, কিন্তু স্রোত আবার আমাকে পিছিয়ে নিয়ে আসবে 1.5 কিলোমিটার, তাহলে আবার গতি কমে যাবে 1.5 কিলোমিটার। এখান থেকে আবার যদি 1.5 বাদ দেন তাহলে আমাদের কী হয়ে যাবে? 8 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে যদি যাই, ম্যানস রেট অ্যাগেন্স্ট দ্য কারেন্ট, তাহলে হবে 8 কিলোমিটার। এ নাম্বার উত্তর। বুঝতে পারেন নাই বোধহয়? কে কে বুঝতে পারেন নাই? আবার বলছি, দেখুন এটা বক্সের মাধ্যমে ইজিলি করা যায়, বক্স দিয়ে করার চেষ্টা করি। 1 2 3 4 5। তাহলে এটা হলো ডাউন স্ট্রিম, এটা হলো কারেন্ট, এটা স্টিল ওয়াটার, এটাও কারেন্ট, এটা আপ স্ট্রিম। তাহলে ম্যান উইথ দ্য কারেন্ট মানে হলো ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূল 11 কিলোমিটার যায় ঘন্টায়। কারেন্টের গতিবেগ আছে 1.5, তাহলে 1.5 বসাই দিই। এবার আমাদের কি জানো ছিল, এটা হলো এ,
এটা হলো বি, এটা হলো বি। ডাউন স্ট্রিমে গেলে কি হবে? এ প্লাস বি, আর আপ স্ট্রিমে গেলে এ মাইনাস বি। তাহলে দেখুন তো, এ আর বি যোগ করে পাইছি 11, তাহলে বির ভ্যালু আছে 1.5, তাহলে এর ভ্যালু কত? এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই বি, তাহলে কত হয়? 9.5। 9.5 পেলাম এর ভ্যালু। এবার আমাদের এ থেকে যদি বি বিয়োগ দিই, তাহলে পাবো আপ স্ট্রিম। তাহলে এর ভ্যালু আছে কত? 9.5, বির ভ্যালু আছে 1.5, তাহলে এ থেকে বি বাদ দিয়ে দিলে কত থাকে? 8। তাহলে 8 উত্তর। কত সিম্পল এবং ইজি ওয়েতে সাজানো হয়েছে ম্যাথটা, কল্পনাই করা যায় না। জাস্ট আপনি যদি এই বক্সটা পড়তে পারেন ভালোভাবে বুঝে বুঝে, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবার চলুন আমরা 9 নম্বর ম্যাথে চলে যাই। 9 নম্বর ম্যাথে বলা আছে এ ম্যান ক্যান রো আপ স্ট্রিম 11 কিলোমিটার, ডাউন স্ট্রিম 16 কিলোমিটার। তাহলে ফাইন্ডস ম্যানস রেট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার এটা খুবই সিম্পল একটা অঙ্ক। দেখুন স্টিল ওয়াটার কী ছিল বলুন তো? ডাউন স্ট্রিম রেট যোগ আপ স্ট্রিম রেট ডিভাইডেড বাই 2। তাহলে স্টিল ওয়াটারের গতিবেগ কী ছিল? স্টিল ওয়াটার সমান সমান ডাউন স্ট্রিম রেট, ডাউন স্ট্রিম ডিএস মানে ডাউন স্ট্রিম, হ্যাঁ, যোগ আপ স্ট্রিম রেট, ইউপিএস মানে আপ স্ট্রিম রেট ডিভাইডেড বাই 2। তাহলে ডাউন স্ট্রিম আপ স্ট্রিমে বলা আছে কত? 11। ডাউন স্ট্রিমে বলা আছে কত? 16/2 সমান সমান কত? 27/2 সমান সমান কত? 13.5। তাহলে উত্তর কি হবে? 13.5। আচ্ছা, এখানে আবার হচ্ছে কারেন্টের গতিবেগ চাইছে, স্টিল ওয়াটার এবং কারেন্ট। তাহলে স্টিল ওয়াটারের আমরা গতিবেগ পাইলাম কত? 13.5। এবার আমরা এটা যদি না উঠানো থাকে, আপনারা একটু উঠাই নেন খাতায়, আমি মুছে দিই, পজ করে উঠাই নিয়ে, না যেহেতু এক পেজে করতে হবে অঙ্কটা, নাহলে ম্যাথটা দেখতে পাবেন না। এবার আমাদের কারেন্টের গতিবেগ বের করতে হবে কত? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2। স্টিল ওয়াটারের ক্ষেত্রে যোগ, ডাউন স্ট্রিম আর কারেন্টের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। কারেন্ট স্পিড সমান সমান কি হবে? ডাউন স্ট্রিম রেট মাইনাস আপ স্ট্রিম রেট বাই 2। তাহলে ডাউন স্ট্রিম রেট কত ছিল? 16 মাইনাস আপ স্ট্রিম রেট কত? 11/2 সমান সমান 5/2 মানে হলো 2.5। তাহলে কারেন্টের গতিবেগ পাইলাম কত? 2.5। আর হলো স্টিল ওয়াটারের গতিবেগ পাইছি, এখানে কিন্তু কোনো অপশন ছিল না, এই ম্যাথে কোনো অপশন ছিল না, এটি রিটার্নের ম্যাথ। তাহলে দেখুন তো, আমাদের স্টিল ওয়াটার পাইছি কত? 13.5, আর কারেন্টের গতিবেগ পাইলাম কত? 2.5। খুবই সিম্পল একটা ম্যাথ বন্ধুরা। এবার চলুন আমরা আজকের শেষ ম্যাথটা করি, 10 নম্বর ম্যাথটা। আজকে আমরা 10টি অঙ্ক নিয়েছি, আরও একটা পার্ট থাকবে পর্ব 2, অর্থাৎ এক ক্লাসে আসলে বোর্ড অ্যান্ড স্ট্রিম শেষ করা যাচ্ছিল না, এবং চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই আমি 2টি চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করেছি। এতে করে হয়তো আমাদের 16টি লেকচারের যে আয়োজন, 16টি লেকচার বেড়ে যাক, তাতেও সমস্যা নেই, কিন্তু আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যেন বুঝে বুঝে এটা সলভ করতে পারেন, এটাই আমার টেন্ডেন্সি। 10 নম্বর ম্যাথে কী আছে দেখুন, এ ম্যান রোজ ডাউন স্ট্রিম 30 কিলোমিটার এবং আপ স্ট্রিমে যায় 18 কিলোমিটার। প্রত্যেকবার তার সময় লাগে কত? 5 ঘন্টা করে। ভেলোসিটি অফ দ্য কারেন্ট, এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করেছি দেখুন। তাহলে ডাউন স্ট্রিম এটা 5 কিলোমিটার গেছে, 30 কিলোমিটার গেছে 5 ঘন্টায়, তাহলে আমাদের 1 ঘন্টায় কী করতে হবে? তাহলে ডাউন স্ট্রিম রেটটা পাবো আমরা, ডাউন স্ট্রিম রেটস বা ডাউন স্ট্রিম রেট সমান সমান 30/5, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিম রেট তাহলে কত? 18 কিলোমিটার গেছে পার আওয়ার। আপ স্ট্রিম রেট 18/5, এটা ভাগ করলে কত হয় দেখুন তো? 3.6। তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা পাইলাম আমরা। তাহলে এবার আমাদের ভেলোসিটি অফ দ্য কারেন্ট কী করতে হবে? ভেলোসিটি অফ দ্য কারেন্টের ক্ষেত্রে আমাদের কী বের করতে হবে বলুন তো? এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্রে চলে যেতে হবে, ডাউন স্ট্রিম রেট মাইনাস আপ স্ট্রিম রেট ডিভাইডেড বাই 2। তাহলে ভেলোসিটি অফ দ্য কারেন্ট, সিটি অফ দ্য কারেন্ট সমান সমান কী হবে? ডাউন স্ট্রিম রেট মাইনাস আপ স্ট্রিম রেট বাই 2।
তাহলে আমরা ডাউন স্ট্রিম রেট পাইছি কত? ডাউন স্ট্রিম রেট পেয়েছি আমরা 6 কিলোমিটার। আপ স্ট্রিম রেট কত পাইছি? 3.6 কিলোমিটার বাই 2 সমান সমান কত হবে? 2.4 বাই 2 সমান সমান 1.2 কিলোমিটার পার আওয়ার। 1.2, হ্যাঁ 1.2। তাহলে আমাদের উত্তর কি হবে? 1.2 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন বন্ধুরা। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। পরবর্তী লেকচারটি দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। আর ম্যাথ ক্লাসটা একটু বোঝার জন্য সময় নিয়ে বসতে হবে এবং প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে যাবেন এবং মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে ম্যাথ খুবই ইজি এবং মজার একটা বিষয়। মজার সাথে সাথে আপনি ম্যাথ করতে পারবেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।